আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। তো আজকে আমি কিছু বিরিয়ানি রান্না করতেছি। তো আমার বিরিয়ানির প্রক্রিয়াগুলো হচ্ছে গরুর মাংস, আর আমার হাজবেন্ড কিছু ফল টল নিয়ে আসছে খাওয়ার জন্যে। প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু ফল টল খেলে হয়তো শরীরে এনার্জি ফিরে আসবে। আর কিছু পোলাওর চাল দিয়ে বিরিয়ানি রান্না করব, তো আর কি। তো এখন আমি রান্নার প্রক্রিয়ায় চলে যাচ্ছি। তো আর আজকে রান্নাটা মূলত আমার যাদেরকে আমি দাওয়াত দিয়েছি, কারণ আমার যারা তো শহরে থাকে, নবীনগর প্রপারেই থাকে ওনারা। এই জন্য ভাবতেছি একদম গরমে বেশি রান্না করব না, ঝামেলা যাব না, সহজ সিম্পল একটা বিরিয়ানি রান্না করে ওদেরকে খাওয়াবো দুপুরবেলায়। তো এই জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি। আর ওদিক দিয়ে আমাদের ঘাটে বাড়ির সামনে নৌকা আসছে, পাকা বাঙ্গি। তো বাঙ্গিগুলা খুব সুস্বাদু। এই জন্য আমি চেষ্টা করতেছি একটি ভাঙ্গি কেনার জন্য, কারণ বাঙ্গির জুসগুলা খুব ভাল লাগে খেতে, এই আর কি। তো আর এদিক দিয়ে আমি ওই পেঁয়াজ রসুন এলাচ দারচিনি সব কিছু একটু ভেজে নিচ্ছি। এখন আমার মশলাগুলো একটু ভেজে কষিয়ে তারপর মাংসগুলো নেড়ে চেড়ে দিলাম। আর কি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনারা। আর ফাইনালি আমি যে এই বিরিয়ানির মধ্যে যে মশলাটি ইউজ করেছি সেটা হচ্ছে বোম্বে বিরিয়ানি মশলা। আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি এটা ইউজ করেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরের শখের বাড়ি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই বাড়িটা কমপ্লিট হওয়ার পর আমার শ্বশুর প্রায় ৮-৯ মাস ঘুমাতে পেরেছেন, বেশি বেশি দিন বাঁচেনি। উনি স্ট্রোক করে মারা গেছেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতে ওনাকে উত্তম কিছু দান করেন। আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়িও মানে একই বছরে দুজনই মারা গিয়েছেন। তো আমি এখানেই ছিলাম প্রায় ৫ বছর, পরে ঢাকায় চলে যেতে হচ্ছে। ঢাকা থেকে একদম এখন যে গ্রামে, ওখানে ওরা মানে ওটা ওদের একদম পৈতৃক যে বাড়ি ওইটা আর কি। তো ওখানে আমরা শখের বশে একটা বাড়ি করেছি। তো আমি গ্রামে থাকি, আর আমার যারা থাকে এই যে নবীনগর, আর আর গ্রামে এবং ঢাকা আমি মিলে থাকি। কিছু কিছু সময় ঢাকা থাকি, কিছু কিছু সময় নবীনগর থাকি, আবার মাঝে মাঝে গ্রামও যায়। এই যে সেই গ্রামের বাড়িটা, এটা হচ্ছে প্রায় বললাম না ওই ভিডিওতে যে প্রায় ৪০০ বছর আগের বাড়িটা। তো এখানে একসময় খুব জমজমাট ছিল, কিন্তু প্রয়োজনে সবাই শহরের দিকে চলে আসছে, বাড়ি টাড়ি করে সবাই নবীনগর চলে গেছে, কেউ আবার ঢাকায় চলে আসছে, যেমন আমিও চলে আসছি প্রয়োজনে আর কি। এখন শখের বসে সেই গ্রামে থাকা আমার। তো আর আমার বিরিয়ানি এদিক দিয়ে হচ্ছে, আর গল্প করতেছি আপনাদের সাথে। আর আর কি, আর এখন কেউ একজন এসে আমাকে বলতেছে কে নাকি গাছ থেকে আম পাড়তেছে। তো এখন আমি যাচ্ছি একটু আম গাছের কাছে। দেখেন কত উঁচায় উঠেছে, যদি পরে হাত পা ভাঙি তো আরেক বিপদ। তো সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।